মক্কাবাসীর লোকেরা তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে স্বীকার করো, এ কথা বুঝাতে এসেছিলেন? না, এইটাই হচ্ছে আমাদের মাথার সবচেয়ে বড় সমস্যা। আমরা মনে করছি হয়তো তারা আল্লাহকে বিশ্বাসই করতো না। ভাই বলেন তো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে তখন তো সেই সময় ওই স্থানে নবী ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহ মানে দাদু, পর দাদুর নাম কি ছিল? আব্দুল মোত্তালেব। এই যে হতভাগা মুসলিম আমরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নামটাও ভালো করে জানি না, তো তার দাদুর নাম কিভাবে জানবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম কি ছিল? আব্দুল মোত্তালেব। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নিজের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা। বলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মায়ের কাছে দুধ পান করেছিলেন, দুধ মা, তার নাম কি ছিল? হালিমা। বলেন তো এগুলো সব মুসলিমের নাম না মুসলিমের নাম? ব্যাপার খারাপ। তাহলে তোরা মুসলমান ছিলেন, তাহলে তোরা মুসলিম ছিলেন। আরে আব্দুল্লাহ এত সুন্দর নাম, এখন সমস্যা কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বুঝাতে এসেছিলেন? কি দরকার ছিল? সমাজের এমন কি প্রয়োজনটা ছিল যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন? আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তার মানে সেই যুগের মানুষেরা এবং সেই সমাজের মানুষেরা আব্দুল মোত্তালেব আর আমিনা এ সকল নাম মুসলিমের, তার মানে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতেন। কিন্তু সমস্যা একটা জায়গায় ছিল, ওই সমস্যাটা একটু বুঝতে হবে আমাদের, ওটা আমি বুঝাবো। কিন্তু তার আগে একটু আরো শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মানুষের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী, আপনি যদি আপনার এই সম্প্রদায়কে জিজ্ঞাসা করেন, যেই সম্প্রদায়ের কাছে আপনাকে প্রেরণ করা হয়েছে, লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে এই আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছে, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা অবশ্যই বলবে এটাকে আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করতো না? কি বোঝা গেল? সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করত। নামগুলাও মুসলমানের ছিল। এবার শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ হওয়ার পূর্বে মক্কার মুশরিকরা আবার রোজাও রাখতো গো। কি রাখতো? রোজা। আজীব ব্যাপার, যেই সম্প্রদায়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে এসেছেন তারা আবার কি রাখছে? রোজা রাখছে। শুনে আপনাকে কি অবাক লাগছে? শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্যতম। তিনি বলছেন, কানাত কুরাইশ তাসুমু আশুরা ফিল জাহেলিয়া, কুরাইশের মানুষেরা জাহেলি যুগে আশুরার রোজা রাখতো। ও ভাই, এখন বলেন সহিহ বুখারীর হাদিস। তাহলে মক্কার সেই সকল মানুষেরা আশুরার রোজা রাখতো, মানে রোজা জিনিসটা ছিল, তার মানে ইবাদত ছিল। এদিকে আল্লাহ তাআলা নিজেই বললেন যে তারা বলবে আকাশ এবং জমিনকে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, অন্যদিকে রোজাও রেখেছেন আশুরার। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যারা পড়েছেন তাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো, প্রথম আকাবার সন্ধি, দ্বিতীয় আকাবার সন্ধি কোথায় ঘটেছিল? যারা জানেন না তাদেরকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামের দাওয়াত এবং তাওহীদের দাওয়াত তিনি দিতেন হজের মৌসুমে। আচ্ছা বলেন তো, এখনো তো ইসলাম মক্কায় মাত্র 2-4টা, তাহলে লোক যারা হজ করতে এসেছে তারা কি দুনিয়ার মুসলমান ছিল না অমুসলিম ছিল? তাহলে ওরা কোন অমুসলিম ছিল যে হজ করতে এসেছে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কোন দাওয়াত নিয়ে গেছেন যে ওই হাজীদেরকে তিনি দাওয়াত দিতে গেছেন? যেই হজের মৌসুমে তিনি দাওয়াত দিতে গেলেন, আর ওই হজের মৌসুমে তখন সন্ধি হলো। আল্লাহু আকবার। তার মানে সেই যুগে হজও ছিল গো, তারা হজও করত, কিন্তু হজ করার নিয়ম পদ্ধতি হয়তো একটু আলাদা ছিল। আচ্ছা শুনেন, এর চাইতে বড় কথা, কাবা কি সেই সময় দুনিয়াতে ছিল না? কাবাও মজুদ, হাজরে আসওয়াদও মজুদ, জমজম কূপের পানিও মজুদ, হারামও মজুদ, হজও মজুদ, আশুরাও আছে, আশুরার রোজাও আছে। আল্লাহ বলছেন তাদের জিজ্ঞাসা করো আকাশ জমিন কে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ তাআলা। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহকেও বিশ্বাস করে। এবার নবী আসলেন কেন? এবার নবী কেন আসলেন? এই পয়েন্টটা বুঝতে হবে।
যে সকল ভাইয়েরা এখানে নতুন মানুষ কিংবা আমার আওয়াজ বাইরে থেকে শুনছেন, তাদেরকে ক্লিয়ারলি বোঝা উচিত যে আমি এই প্রেক্ষাপটটি তুলে ধরেছি এই কারণে যেন আপনারা বুঝেন এই আকীদা এবং তৌহিদের দাওয়াত কেন দিতে হবে। কারণ তারা তো ঈমান রাখতো, আমরা তো আজকালে বলছি যে হ্যাঁ আমরা আল্লাহকে মানি, বিশ্বাস করি। শুনেন, তারা আল্লাহকে বিশ্বাস করার পর যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করত না। কি করত না? সকল প্রকার ইবাদত আল্লাহর জন্য করত না। কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করত, কিছু কিছু ইবাদত আল্লাহ ছাড়া কাবার ভিতরে যে সকল কল্পিত ইলাহ এবং মাবুদ তারা তৈরি করেছিল, সেই কল্পিত মাবুদ এবং ইলাহদের জন্য কিছু ইবাদত করত। কথাটা ক্লিয়ার হয়েছে এতক্ষণে? যে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু ইবাদতের বেলায় কিছু ইবাদত আল্লাহর জন্য করত আর কিছু ইবাদত তাদের কল্পিত ইলাহ এবং মাবুদ যেগুলো তারা বানিয়ে রেখেছিল সেগুলোর জন্য করত। ভাইরা আশ্চর্য হবেন, এই কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন এবং তার সম্প্রদায়কে বলছিলেন যে হে লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমরা সকলে সফল কাম হবে। তখন মক্কার মানুষেরা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এটা সব মাবুদকে বাতিল করে একটা মাবুদের জন্য এই কথা বলতে এসেছে। তার মানে তাদের কাছে অন্য মাবুদ ছিল। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে বলতো না, আর বুঝে নিত চট করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেই কারণে কোশ্চিন কালো লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলতে চাইতো না। এমনকি মৃত্যুর সময় নিজের চাচা তার কাছে শয়তানের আড্ডাগুলি হাজির হওয়ার পর শেষ পর্যন্ত তাকেও কালেমায়ে তাওহীদ পড়তে দেয়নি, তার কারণে সে কালেমায়ে তাওহীদটাও পড়েনি। আচ্ছা বলেন তো, আজকালকার মুসলমান আর সেই যুগের মুসলমানের মধ্যে পার্থক্যটা কি জানেন? যে তারা যেমন আল্লাহকে বিশ্বাস করে, আমাদের মধ্যেও কিছু মানুষ আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী রাসূলকে বিশ্বাস করি, কিছু ইবাদত আল্লাহর জন্য করি, কিছু ইবাদত আবার আল্লাহ ছাড়া সৃষ্টির জন্য করতে যাই। এর সবচেয়ে বড় পার্থক্য হলো যে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বললে তারা বলতো না, কারণ বুঝতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ বললে নজর নেয়াজ আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ ছাড়া কারো জন্য রুকু সাজদা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করা যাবে না। কিন্তু এই যুগের মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আর নজর নিয়াজ আল্লাহ ছাড়া অন্যের জন্য করি। পার্থক্য এখানে। এই যুগের মুসলমানেরা আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ জপি, কিন্তু যখন প্রয়োজন হয়, যখন আপনার অসুখ বেসুখ এবং সন্তান হয় না, তখন ওই যে বললাম যাকে কিছুক্ষণ আগে কবরে দিয়ে এসেছেন, পচে গড়ে সব শেষ হয়ে গেছে, সেখানে গিয়ে আবার সুন্দর করে মায়া কান্না শুরু করে, বাবা আমাকে একটা এই দাও, একটা সেই দাও।